এখানে শুধু চুরি করে, জোর চুরি করে, পুলিশ নামক গুন্ডাকে দিয়ে নির্বাচন করে তারা ক্ষমতায় টিকে আছে। আপনার 2024-এর নির্বাচন দেখেছেন কিভাবে কেশপুরেতে লুঙ্গি বাহিনী তারা রাস্তায় আগুন জ্বালিয়ে আমার গাড়ি আটকে আমাকে ঢুকতে দেয়নি, প্রার্থীকে ঢুকতে দেয়নি। তো সাধারণ মানুষ কি করে ভোট দেবেন, তারা কি করে বুঝে যাবেন? তো ফলে নির্বাচন কমিশন যে এই যে 1200 সংখ্যা যে লিমিট করেছেন একটা বুথে, সেটা অত্যন্ত ভালো এই কারণে যে ফলে আপনার কাছে একটা কন্ট্রোল থাকবে। আপনার যত বুথের লোক সংখ্যা কম হবে তত আপনি একটা করে বুথকে কন্ট্রোল করতে পারবেন। 2026-এ দেখবেন তৃণমূল কংগ্রেস একটা নয় 100টা গোল খাবে, কিন্তু তারা সেটা বুঝতে পেরেছে বলে সবকিছু বিরোধিতা করছে। বাংলায় বুথ বেড়ে 94,000-এর বেশি। আগে বাংলায় বুথের সংখ্যা ছিল 80,680, এবার বুথের সংখ্যা বেড়ে হচ্ছে 94,000-এরও বেশি। 10 দিনের মধ্যে বুথ বাড়ানো নিয়ে হবে রীতিমতন এই বৈঠক, এবং বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কোনো বুথেই 1200-র বেশি ভোটার থাকবে না, আর সেই মোতাবেক বাংলায় বুথ বেড়ে হলো 94,000-এর কিছু বেশি। আরও একবার আপনাদের সামনে সংখ্যাটা রাখি। এবার অর্থাৎ 26-এই নির্বাচন রয়েছে, এবং সেই নির্বাচনের আগেই মূলত তৎপরতা নজরে পড়ছে। বাংলায় বুথ বেড়ে 94,000-এর বেশি করা হলো সংখ্যাটা, এবং আগে যেখানে বাংলায় বুথের সংখ্যা ছিল 80,680, এবার বুথের সংখ্যা বেড়ে সেখানে হলো 94,000-এর বেশি। এবং সর্বোপরি আপনাদের জানাই, কোনো বুথে এবার আর 1200-র বেশি ভোটার থাকবে না, অর্থাৎ 1200-র বেশি ভোটার থাকবে না, যে কারণের জন্য মূলত এই বুথের সংখ্যা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 94,000-এরও বেশি বুথের সংখ্যা বেড়ে গিয়েছে, এবং বর্ধিত বুথের সংখ্যা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে, যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং বর্ধিত বুথ নিয়ে হবে বিশেষ বৈঠক। আগামী 10 দিনের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বৈঠকের পর তৈরি হবে তথ্য সমন্বিত নথি, এবং সেই নথি পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। এ বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য শুনুন। রাজ্যের পক্ষে কল্যাণকারী যোজনা হবে, সেগুলোর বিরোধিতা করা মমতা ব্যানার্জির রাজনীতি। এসআইআর যেটা বিহারে নিশ্চিন্ত হয়ে গেল, সমস্ত রাজনৈতিক দল তাকে সাপোর্ট করেছে। এখানে তো ব্যাপক হবে সেটা। প্রত্যেক বুথেতে মৃত ভোটার, বহিরাগত যারা এখানকার দেশের নাগরিক নয়, এখানে বড় সংখ্যায় ভোটার আছে, যেই ভোটটাতে মমতা ব্যানার্জি জিতে আসছেন বারে বার। তার ভয় যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়ে যায়, সত্যি সত্যি বাংলার ভোটার যারা, তারা যদি ভোট দেয়, অবাঞ্ছিত দূর করা যায়, তাহলে সেই ইলেকশন তিনি নিশ্চিত হারবেন। সেই ভয় থেকে এরকম উল্টাপাল্টা করছেন। হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম, কি জানিয়েছেন বিজেপি নেতা শুনুন। এখানে শুধু চুরি করে, জোর চুরি করে, পুলিশ নামক গুন্ডাকে দিয়ে নির্বাচন করে তারা ক্ষমতায় টিকে আছে। আপনার 2024-এর নির্বাচন দেখেছেন কিভাবে কেশপুরেতে লুঙ্গি বাহিনী তারা রাস্তায় আগুন জ্বালিয়ে আমার গাড়ি আটকে আমাকে ঢুকতে দেয়নি, প্রার্থীকে ঢুকতে দেয়নি। তো সাধারণ মানুষ কি করে ভোট দেবেন, তারা কি করে বুঝে যাবেন? তো ফলে নির্বাচন কমিশন যে এই যে 1200 সংখ্যা যে লিমিট করেছেন একটা বুথে, সেটা অত্যন্ত ভালো এই কারণে যে ফলে আপনার কাছে একটা কন্ট্রোল থাকবে। আপনার যত বুথের লোক সংখ্যা কম হবে তত আপনি একটা করে বুথকে কন্ট্রোল করতে পারবেন। 2026-এ দেখবেন তৃণমূল কংগ্রেস একটা নয় 100টা গোল খাবে, কিন্তু তারা সেটা বুঝতে পেরেছে বলে সবকিছু বিরোধিতা করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে, শশী বাজার বক্তব্য শুনুন। এসআইআর নামেতে আপনার ভোটের অধিকারটাই কেড়ে নিচ্ছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম আওয়াজটা তুলেছেন, এই দল আওয়াজ তুলেছে, প্রতিবাদ করছে, কই তাদের আওয়াজটা কোথায়? বলতে পারবে বাংলা বিরোধী এরা, কোনো জায়গায় নেই। এসআইআর এর জন্য প্রস্তুত সিও দফতর। বাংলায় এসআইআর এর প্রস্তুতি জানতে চেয়ে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে, এবং চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এর জন্য প্রস্তুত মুখ্য নির্বাচনী দফতর। ইসিআই এর চিঠির জবাবে স্পষ্ট করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আরও একবার আপনাদেরকে জানাই, এসআইআর এর জন্য প্রস্তুত সিও দফতর। বাংলায় এসআইআর এর প্রস্তুতি জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে। এই চিঠি দিয়েছিল নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এর জন্য প্রস্তুত মুখ্য নির্বাচনী দফতর। ইসিআই এর চিঠির জবাবে স্পষ্ট করল মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।